মকর সংক্রান্তির সপ্তাহ চলছে আর চলছে আমার বাড়িতে রোজ কোনো না কোনো ডেজার্ট তৈরির পর্ব। আজ তৈরি হলো বেসনের লাড্ডু। নিয়ে নিয়েছিলাম 1 কেজি বেসন, তারপর একটা বড় কড়াইতে 1 কেজি ঘি গরম করে পুরো বেসনটা ঢেলে নাড়তে হবে। এভাবে কন্টিনিউ নাড়তে হবে বেসনটা, আর আঁচটা কিন্তু সিমে রাখতে হবে। বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখবেন আস্তে আস্তে বেসনের কালারটা চেঞ্জ হয়ে যাবে। লক্ষ্য রাখবেন বেসনের নিচটা যেন ধরে না যায়। এবার একটা প্যানে ঘি গরম করে মাখানা দিয়ে অল্প রোস্ট করে ঠান্ডা হতে দিয়েছিলাম। আমি এখানে 100 গ্রাম মতন মাখানা নিয়ে নিয়েছিলাম। হালকা একটু ঘিতে রোস্ট করে ঠান্ডা হতে দিয়েছি। এবার 250 গ্রাম মতো আমন্ড নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে বেসনের সাথে মিশিয়ে নিয়েছিলাম। আমন্ডটা এখানে আলাদা করে রোস্ট করার কোনো প্রয়োজন হয় না। এবার নিয়ে নিয়েছিলাম 250 গ্রাম কাজু। ওই সেম ভাবেই গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে বেসনে মিশিয়ে নিয়েছি। আস্তে আস্তে নেড়ে পুরো আমন্ড আর কাজুটা বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার যে মাখানাটা আমি ঠান্ডা হতে রেখেছিলাম সেটাকেও আমি গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে বেসনে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবার নিয়ে নিয়েছি 1.5 কেজি মতো গুঁড়ো করে রাখা চিনি। আমি একটা চালুনির সাহায্যে চিনিটা ঢেলে নিয়ে তারপর বেসনে মিশিয়েছি, যাতে কোনো দানা না থাকে। আমাদের এখানে বাজারে এই চিনির পাউডার বিক্রি হয়, আর একে বুড়া বলা হয় এখানে। এরপর এই বেসনে 1 চামচ মতন ছোট এলাচ গুঁড়ো মিশিয়ে নিয়ে 100 গ্রাম ড্রাই রোস্ট করে রাখা সাদা তিলও মিশিয়ে নিয়েছি। ব্যাস, সব উপকরণ দেওয়া কমপ্লিট। 3 থেকে 4 মিনিট বেসনটা ভালোভাবে নেড়ে নিয়ে সমস্ত উপকরণগুলো বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বেসনটা অল্প ঠান্ডা করে গোল গোল করে লাড্ডু বানিয়ে নেবার পালা। আমার শাশুড়ি মা লাড্ডু বানাতে বানাতেই আমি 4-5টা খেয়ে ফেলেছি। তাই আপনারা দেখতে পাচ্ছেন প্লেটের মধ্যিখানটা বারবার ফাঁকা হয়ে যাচ্ছে। তার মানে বুঝে গেছেন তো এতক্ষণে কতটা টেস্টি হয়েছিল। এবার ঝটপট বাড়িতে বানিয়ে শেয়ার